হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। আরও বেশি ভালো আছি, বিয়েবাড়ি বলে কথা, ভালো তো থাকতেই হবে। যাই হোক, এর আগে ভিডিওটা আপনারা যেই অবধি দেখেছিলেন তারপর থেকে আবার শুরু করছি। সেদিনও তো দেখেছিলেন মামি তার পুত্রবধূকে মন ভরে আশীর্বাদ করছে। তারপরে আমার হবু ভাইপোকে সব গয়নাগুলো পরিয়ে দেওয়া হলো। আর গয়নাগুলো পরানোর পর দেখতে একদম মনে হচ্ছিল একটা মা লক্ষ্মী বসে আছে, ভীষণ সুন্দর লাগছিল। আর এমনি এত মিষ্টি দেখতে, আর গয়নাগুলো পরে তো তাকে অপূর্ব লাগছিল দেখতে। দেখুন কি ভালো লাগছে না? এবার দুজনকে একসাথে সবাই মিলে আশীর্বাদ করা শুরু করলাম। প্রথমেই আমার মা বাবা দুজনে মিলে আগে আশীর্বাদ করেছে। আর এদিকে আমার ভাইকে দেখো, একটু ফাঁক পেলেই তার হবু বউয়ের সাথে কথা বলার জন্য ব্যস্ত। দেখছেন, চুপি চুপি চোখের ইশারায় কি সুন্দর তারা কথা বলে যাচ্ছে। এবার মা বাবার আশীর্বাদ পর্ব শেষ হলো। তারপরে আমার দিদি জামাইবাবু ওরাও আশীর্বাদ সেরে নিচ্ছে। কিন্তু এরই মাঝে আরও অনেকে আশীর্বাদ করেছে, কিন্তু সেই সময় আমার আবার ভিডিও করা হয়নি। যাই হোক, যেটুকু করেছি সেইটুকুই আপনাদের কাছে শেয়ার করছি। এবার আমাদের পালা। এবার আমরাও প্রাণ ভরে মন ভরে ভাই আর হবু বউকে আশীর্বাদ করে নিচ্ছি। দুজনে যেন খুবই ভালো থাকে, আগামী জীবনগুলো তাদের খুব ভালো কাটুক। জীবনের নতুন অধ্যায় এরা শুরু করতে চলেছে। আপনারা সবাই ওদের প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ করবেন, তারা যেন ভালো থাকে, সুখে থাকে। প্রণাম করছে, প্রণাম তো নিতেই হবে, এটাই একটা বড় প্রাপ্য আমাদের, বড় হওয়ার। এবার আমার কর্তামশাইও আশীর্বাদ করে নিচ্ছে।
দুজনকে কি যে মিষ্টি লাগছে, খুব মানিয়েছে দুজনকে, দারুণ লাগছে। এবার আশীর্বাদ সারা হয়ে গেল। এবার চলুন আগে খেয়ে নেই, ভীষণ খিদেও পেয়ে গেছে, আর দিদিরা তাড়াতাড়ি খেয়ে চলে যাবে তো, তাই আগে খেয়ে নেই, তারপরে বসে আবার গল্প করা যাবে। তারপরে সবাই মিলে আমরা খেতে বসে পড়লাম। আসলে দিদিরা চলে যাবে তো, তার জন্য আরও তাড়াতাড়ি একসাথে খেতে বসে পড়লাম। আর খাবারের আইটেমগুলো ভীষণ ভালো ছিল। খাওয়ার আইটেমগুলো প্রথমে দিয়েছিল ডাল আর মিষ্টি কুমড়ার পকোড়া, তারপরে চলে এসেছিল কাতল মাছের কালিয়া। কাতল মাছটা কিন্তু হ্যাবক ছিল খেতে। তারপরে ইলিশ মাছের ভাপা, এরপরেই চলে এলো পোলাও আর পাঁঠার মাংস। শেষে ছিল চাটনি, দই, মিষ্টি, সন্দেশ। আর আমার ভাস্তিও আজ ভীষণ আনন্দ করলো, আর ফাঁক পেলেই আমার কাছে এসে ব্লগ করবে, এটাই ছিল তার আবদার। যাই হোক, তার সাথেও আমি কিছু ব্লগ করছিলাম, কিন্তু ভয়েসটা দিতে পারলাম না, ওই যে গান হচ্ছে কপিরাইটের ভয়ে। যাই হোক, মিউট করে দিয়েছি কথাগুলো। তারপরে এই যে সব বাচ্চারা মিলে নাচানাচি শুরু করে দিয়েছে, তাদেরই তো আনন্দ, ভীষণ আনন্দ করছে। শুধু তারা নাচছিল না, আমরাও নেচেছি পরে। আর একটা জিনিস খেয়াল করেছেন, ওই যে পেছনে দেখছেন, কাঁচা হলুদ দেবার জন্য পেছন করছে আর জামাই পালাচ্ছে। লাস্ট অবধি আমি জানি না জামাইকে আদৌ সেই হলুদের রং দিতে পেরেছে কি না। তারপরে আমাদের যখন খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে সব বোনেরা মিলে একটু বসে আড্ডা করে দিচ্ছিলাম। আমার মামাতো বোন, মামাতো দিদি আর আমার ভাইয়ের বউ, ওই একটু ফাঁক পেলেই বসে গল্প, আর কি, মেয়েদের তো এই একটা স্বভাব। আর তারপরে অনেক দিন পর সবাই একসাথে হয়েছে তো, তাই গল্প আর শেষ হচ্ছে না। ইতিমধ্যে দিদিরাও চলে গেছে, আমার কর্তামশাইও চলে গেছে। আমি আজ থাকবো, কাল যাব বাড়ি। তাই যেটুকু সময় আছি সেইটুকু সময় সবার সাথে একটু গল্প করে আড্ডা দিয়ে সময় কাটিয়ে নিচ্ছি। আবার কবে দেখা হবে, দেখা হতে হতে মনে হয় আবার সেই বিয়েতেই দেখা হবে। বিয়েতে এখনও আরও 2 মাস বাকি আছে। হ্যাঁ, তারপরে শেষে আমার ভাইরা খেতে বসেছে, সবাই মিলে খেতে বসে পড়েছে। এখন মনে হয় লাস্ট ব্যাচ এটাই। ওদিকে মামিরা বসেছে, এদিকে আমার ভাই, ভাইবো, ওদিকে আমার মামাতো ভাই, আর আমাদের হবু ভাইবোকেও দেখাচ্ছি, সেও বসেছে। এই যে সে, কিন্তু ব্যাপারটা বুঝলাম না, দুজনে কেন আলাদা আলাদা বসেছে? একসাথে বসলে তো একটু বেশি ভালো লাগতো, বলুন। যাই হোক, তারা খাওয়া দাওয়া করে নিক, এরপরে আবার বিয়ে বাড়ি খাওয়া আছে, এখনও তার জন্য 2 মাস আমাদের অপেক্ষা করতে হবে। এদের তো মিষ্টি খেয়েই সারাদিনে আজকে পেট ভরে গেছে। তারপরে শুরু হলো আমাদেরও নাচানাচি। লাস্টে আমরাও নেচে নিলাম। ভাবলাম বিয়ে আসতে এখনও আরও 2 মাস দেরি, ততক্ষণ ওয়েট করব, তার আগে একটু নেচে নেই, রিহার্সালও দেওয়া হয়ে যাবে, একটু আনন্দও করা হয়ে যাবে। বেশ মজা হলো আজকের দিনটা।
তারপর আবার সবাই মিলে বসে একটু লাস্ট গল্প করে নিচ্ছি, কারণ এখনই হবে আংটি বদল। ব্যাস, আংটি বদল হয়ে যাবে, কেক কাটাকাটি হলেই তারপরে আবার কি, যে যার বাড়ি যে যার জায়গায় চলে যাবে। গরমটাও আজকে পড়েছে অসম্ভব, যার জন্য কারো আর ভালো লাগছে না, অস্থির হয়ে গেছে। ও দেখেছেন আমাদের আজকের স্পেশাল যে আছে তাকে, ওই যে দেখুন লেহেঙ্গা পরে আছে, কি মিষ্টি লাগছে তাকে দেখতে, খুব সুন্দর লাগছে। আমি কাছের থেকে গিয়ে আরও ভালো করে আপনাদের দেখিয়ে দেব। ওরা যে আংটি বদল করবে তারই দুবারই দুটো আংটি, একটি ভাইয়ের আংটি, একটি হবু ভাই বউয়ের আংটি। দেখুন আংটিগুলোও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, এখন তাদের পরার অপেক্ষা। ইতিমধ্যে আমাদের ভাই বউকে দেখলেই নিত, লেহেঙ্গা পরে ড্রেস চেঞ্জ করে খুব সুন্দর সেজে নিয়েছে। এবার চলুন যেখানে আংটি বদল হবে সেখানে যাওয়া যাক। ওই দেখুন আমার ভাই আর হবু ভাই বউকে ম্যাচিং করে ড্রেস পরেছে তারা, কি সুন্দর লাগছে দুজনকে, অপূর্ব সত্যি। এদের দুজনের দিকে তাকিয়েই আছি আমি, আমার আর চোখ ফেরাতে ইচ্ছাই করছে না, কি ভালো লাগছে দুজনকে। আজ দুজনে কেক কাটা দিয়ে আজকে একটা স্পেশাল দিন তারা পালন করছে, সেলিব্রেশন করছে। এরপরে যত সেলিব্রেশন করবে পরপর কেক কাটতেই থাকবে। ভারী মিষ্টি লাগছে দুজনকে। এবার দুজনে আংটি বদল করবে, আর আংটি বদলের মাধ্যমে দুজন দুজনকে মনে মনে ভালো রাখার শপথ করবে, দুজন দুজনকেই ভালো রাখবে, এই আশাই আমরা করি। দুটো মন দুদিকে ছিল, আজ এই আংটি পরার মাধ্যমে দুটো মন একই বন্ধনে বেঁধে গেল। তারপরে শুধু বিয়ের অপেক্ষা। দেখুন কী যে ভালো লাগছে তাদেরকে দেখতে। আপনারা সবাই এদের আশীর্বাদ করবেন, এরা যেন ভালো থাকে, তাদের আগামী জীবনগুলো দিনগুলো ভীষণ ভীষণ ভালো কাটুক। এই বলে আজকের এইখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা আমার নতুন বন্ধু তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আমার ব্লগগুলো দেখবেন। আজ তাহলে আসি, পরে আবার দেখা হবে। নমস্কার।